আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতোই সন্ধ্যা ৮টা বাজার সাথে সাথেই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি সোহরাব, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেক প্রো সোহরাব। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের টিন সার্টিফিকেটের সংশোধন করতে পারি। টিন সার্টিফিকেটে যদি কর অঞ্চল ভুল থাকে অথবা আপনার কর অঞ্চল যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে, আপনি কিভাবে সেটা করবেন। অথবা আপনার টিন সার্টিফিকেটের নামের বানান ভুল থাকতে পারে, আপনার বাবার নাম মার নামের বানানের ভুল থাকতে পারে, আপনার অ্যাড্রেসে ভুল থাকতে পারে, আপনার মোবাইল নাম্বারে ভুল থাকতে পারে। সেইগুলো কিভাবে আপনি কারেকশন করবেন যদি ভুল থেকে থাকে, সেটাই হচ্ছে আজকে প্র্যাকটিক্যালি দেখে নিব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিদিনই টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আপনার ইটি নাম্বারটি সংশোধন করার জন্য সর্বপ্রথমে আপনি যে কোনো কম্পিউটার বা মোবাইল থেকে গুগলে চলে আসবেন। আপনি যদি মোবাইল থেকে কাজটা করেন, অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করে ডেস্কটপ মোডটা ইউজ করবেন। তো চলুন আমরা গুগলে চলে আসছি। এখন আমরা টাইপ করব ইটিন লিখে যখন এন্টার দিবেন, ফার্স্টই দেখবেন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, https:/secure.incometax.gov.bd। এই ওয়েবসাইটটাতে আপনি যাবেন। যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমরা ইটিন রেজিস্ট্রেশন করার যে ওয়েবসাইট, গভর্নমেন্টের যে ওয়েবসাইট এনবিআরের, সেই ওয়েবসাইটে চলে আসছি। এখন আমাদেরকে ফার্স্টে লগ ইন করতে হবে। তো যেহেতু আপনি ইটিন খুলেছেন, আপনার তো ইউজার আইডি পাসওয়ার্ড জানা থাকার কথা। সো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখানে লগ ইনে যাবেন। তারপরে এখানে আপনি আপনার ইউজার আইডিটা লিখবেন আর এখানে পাসওয়ার্ডটা লিখে লগ ইনে ক্লিক করবেন। আর যদি আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ড আপনি ভুলে যান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ফরগট পাসওয়ার্ডে যে আপনি পাসওয়ার্ডটা রিসেট করতে পারেন, অথবা আপনার যদি আইডি ভুলে যান, রিকোয়েস্ট ইউজার আইডি দিয়ে যে আপনি এগুলো বের করতে পারেন। বাট কীভাবে বের করতে হয় যদি না জানা থাকে, কমেন্ট করে জানাতে পারেন, আমি ভিডিও মেক করে আবার দেখিয়ে দিব। তো চলুন আমরা লগ ইন করে ফেলি ফার্স্টে। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা লিখে লগ ইনে ক্লিক করতেছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছি। লগ ইন হওয়ার পরে আমরা যেহেতু এডিট করব, ফার্স্টেই আমরা কি করব, আমরা সাপোজ ধরেন আপনি আপনার জোনটা পরিবর্তন করবেন। আপনার সার্কেল যেটা আছে সেটাতে আপনি থাকবেন না, আপনি চেঞ্জ হয়ে গেছে কোনো কারণে, আপনাকে পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে এই যে ফাইল ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন ডান সাইডে, সেই ফাইল ট্রান্সফার অপশনে যাবেন। এবার দেখুন এখানে কিন্তু আপনি আপনার নাম দেখতে পারবেন ফার্স্টে, তারপরে আপনার জোন দেখতে পারবেন, আপনার টিন নাম্বারটা দেখতে পারবেন, সার্কেল দেখতে পারবেন, টিন ইস্যু ডেটটা দেখতে পারবেন। এখন আপনার এখানে আপনি কি করতেছেন, সোর্স অফ ইনকাম কি, আপনার সার্ভিস। যদি আপনার কোনো কিছু চেঞ্জ হয়, আপনার সার্ভিস থেকে অন্য কিছু হয়, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তারপরে আপনার সার্ভিস লোকেশন কোথায়, আপনি যদি চেঞ্জ হয় লোকেশন, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনার যদি হয় কোনো এমপ্লয়ি, টাইপ অফ এমপ্লয়ার, আপনি কী ধরনের জব করতেছেন, কোন ধরনের, সেটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে আপনার রিজন লিখতে হবে, কী কারণে চেঞ্জ করতেছেন। তারপরে সেন্ড রিকোয়েস্টে যেতে হবে। তো এখান থেকে আপনি আপনার লোকেশনটা চেঞ্জ করার সাথে সাথে আপনার সার্কেলটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যে লোকেশনে দিবেন, এখানে কিন্তু সার্ভিস লোকেশন ময়মনসিংহ আছে দেখেই সার্কেল 004 ময়মনসিংহ জোনে আছে। আপনি যদি জোন চেঞ্জ করেন, অটোমেটিকলি আপনার সার্কেল চেঞ্জ হয়ে যাবে জোন ওয়াইজ। তারপরে আপনি যদি আপনার কন্ট্যাক্ট ডিটেলস চেঞ্জ করতে চান, চেঞ্জ কন্ট্যাক্টে যাবেন। এই যে দেখুন, চেঞ্জ কন্ট্যাক্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মোবাইল নাম্বারটা চলে আসছে, ইমেল অ্যাড্রেসটা দেখা যাচ্ছে এবং আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেখা যাচ্ছে। এখানে থেকে কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চান করতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে চান করতে পারেন, ইভেন আপনার কারেন্ট অ্যাড্রেস এবং আদার অ্যাড্রেস চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতেই পারেন। সো জাস্ট সব কিছু লিখে আপনি আপডেট রিজনে দিয়ে সেভ দেবেন। অবশ্যই কারণ দর্শাইতে হবে, কী কারণে চেঞ্জ করতে চাচ্ছেন, দিয়ে আপনি সেভ দেবেন। এটা আপনার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে চাইলে। তারপরে আমরা দেখব এই যে এডিট কারেক্ট অ্যান্ড আপডেট অপশনটা আছে, এই অপশনটাতে যাব আমরা। এই অপশনটাতে আসার সাথে সাথে দেখুন এখানে লেখা আছে টিন নাম্বারটা, অ্যাপ্লিকেশন ডেটটা, টেক্সট পেয়ার স্ট্যাটাসটা, এনআইডি আছে লেখা আছে, তারপরে নাম, টিনের ডেট এবং রেজিস্ট্রেশন টাইপ। এখানে আপনি ফার্স্টে দেখুন এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন। আপনি যদি ফাদার্স নেম চেঞ্জ করতে চান, এটা সিলেক্ট করে নেক্সটে দিবেন। আপনি যদি অন্য কিছু মাদার্স নেম, স্পাউস নেম, জেন্ডার, ইমেল অ্যাড্রেস, আমরা ইমেল অ্যাড্রেস ওখান থেকেও চেঞ্জ করতে পারি, একটু আগে আমরা দেখে আসছি। তারপরে ফেস ইমেল, তারপর কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আদার অ্যাড্রেস অ্যান্ড ওল্ড টিন, এই সবগুলো জিনিস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমরা একটা দেখাচ্ছি, ফাদার্স নেমে ক্লিক করতেছি, নেক্সটে যাচ্ছি। যে দেখুন চেঞ্জ করার অপশন কিন্তু চলে আসছে। যেটা কারেন্ট ইনফরমেশনটা এখানে দেখাবে। এখানে আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন লিখবেন, এডিট করবেন, করে এখানে রিজন হিসাবে একটা
কিছু লিখতে হবে যে কেন চেঞ্জ করতে যাচ্ছেন। অবশ্যই এখানে 100টা ক্যারেক্টারের বেশি লিখতে পারবেন না। একবার প্রেস করলে একটা ক্যারেক্টার, দুইবার প্রেস করলে 2টা ক্যারেক্টার হলো। এইভাবে সর্বোচ্চ 100 ক্যারেক্টার পর্যন্ত আপনি কারণ দর্শাইতে পারবেন। তারপরে হচ্ছে আই হেয়ার বাই এই টিকটা দিবেন, টিকটা দিয়ে সাবমিট রিকোয়েস্টে দিবেন, তাহলে হচ্ছে এটা রিকোয়েস্ট চলে যাবে চেঞ্জ করার জন্য। আর এখান থেকে যেটা বললাম, যে অপশনগুলো দেখালাম, এই কয়েকটা অপশনে আপনি চেঞ্জ করতে পারবেন। তো সব কিছু চেঞ্জ করার পরে আপনি হচ্ছে এই যে ভিউ রিকোয়েস্ট স্টেট, এখানে গেলে আপনি কী কী চেঞ্জ করতে দিয়েছেন সব কিছু দেখতে পারবেন। আমি যেহেতু এখন কোনো কিছু দেই নাই, সো এখানে কিছুই আসতেছে না, বাট আপনারা যখন কোনো কিছু এডিট করতে দিবেন, চেঞ্জ করতে দিবেন, এখানে দেখতে পারবেন। রিকোয়েস্ট স্টেটাসে গেলে এখানে আপনার টিন নাম্বার, তারপরে হচ্ছে মানে সব কিছু দেখতে পারবেন, কি ভেরিফাই স্টেটাসটা কী আছে, অ্যাপ্রুভাল স্টেটাসে অ্যাপ্রুভ হয়েছে কি না, পেন্ডিং থাকবে ফার্স্টে অবশ্যই, তারপরে হচ্ছে অ্যাপ্রুভ হলে এখানে দেখতে পারবেন। এবার নেক্সটে হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেলে কয়েকটা দিন সময় লাগবে অবশ্যই, তারপরে হচ্ছে আপনি এখানে ভিউ টিন সার্টিফিকেটে যে আপনার টিনটা হচ্ছে ডাউনলোড করতে পারবেন। জাস্ট একটু নিচে চলে যাবেন, এই নিচে আসলেই দেখুন সেভ সার্টিফিকেট, ইমেল সার্টিফিকেট, প্রিন্ট সার্টিফিকেট অপশন আছে। আপনি আপনার প্রিন্ট করতে চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন, সেভ করতে পারবেন, ইমেল করতে পারবেন। সো এইভাবে হচ্ছে আপনি আপনার টিন নাম্বারের কোনো ইনফরমেশন এডিট করতে পারবেন বা সংশোধন করতে পারবেন। তো বন্ধুরা, আমরা দেখে ফেললাম কীভাবে হচ্ছে আমরা আমাদের টিন সার্টিফিকেটের কারেকশন করতে পারি বা সংশোধন করতে পারি। তো যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন, আর এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার যেহেতু টিন সার্টিফিকেট রয়েছে, সো আপনাকে তো অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে। আর কীভাবে অনলাইনে রিটার্ন সাবমিট করবেন জানতে হলে এখনই এন্ড স্ক্রিনে 2টা ভিডিও পেয়ে যাবেন। একটা হচ্ছে যারা হচ্ছে 0 রিটার্ন সাবমিট করবেন তাদের জন্য, আরেকটা হচ্ছে যারা মিনিমাম রিটার্ন সাবমিট করবেন তাদের জন্য। তো ভিডিওগুলো দেখে ফেলবেন।